হাতে করো গৃহ কাম, মানে কর্ম করো, মুখে বলো হরি। একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পাড়ি। এগুলো একটাও সব্যসাচীর কথা নয় মা, এগুলো আমাদের মহাজনের কথা। আমি গানের আকারে বলছি যাতে আপনাদের মধ্যে সেটা প্রচারিত হয়। দেখুন, আপনাদের জেলাটা তো মেদিনীপুর, এটা পশ্চিম, আগে তো পূর্ব পশ্চিম ভাগ ছিল না, এখন হয়েছে। যাই হোক, এই মেদিনীপুর জেলার রত্ন হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়। জেলা পরিচিত হয়েছে ওনার নামে। তা দেখুন, যদি আপনারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই কোনোদিন পড়েন, এই মেদিনীপুর জেলার ছেলেটার যদি বর্ণ পরিচয়টা পড়েন, সেখানে লেখা আছে কর খল ঘট জল পথ। এগুলো অনুধাবন করলে আপনার রামায়ণ মহাভারত অনুধাবন হয়ে যাবে বাবা। কর মানে কর্ম করো, কর্ম দুটি, সুকর্ম কুকর্ম। সুকর্মের সুফল, কুকর্মের কুফল। অনেকে বলে যে কর্মই ধর্ম। না, আমি যদি আমার মাকে অত্যাচার করি, এটা তো কর্ম, এটা কি ধর্ম? বলছে সৎ কর্মই ধর্ম। তুমি যে কর্মটা করছো তার সাথে যদি অনেস্টি থাকে, সততা থাকে, তবেই সেটা ধর্ম। আর যে কর্মের মধ্যে তোমার সততা থাকবে না, সেটা তো ধর্ম হবে না মা। তাহলে বিদ্যাসাগর মহাশয় বলছেন, যদি তুমি সৎকর্ম করো থাকবে না তোমার খল। খলতা মানে হিংসা। যদি না থাকে খল, তবে তোমার 3.5 হাতের তৈরি হবে দেহ ঘট। আর যদি ঘট, তাহলে প্রেম ভক্তির জল। আর যদি জল, তবে নিজের পথ পথ, নিজের পথ আপনি নিজেই খুঁজে পাবেন। আর এগুলো যদি ছোট থেকে করতে না পারি, বিদ্যাসাগর মহাশয় ওয়ার্নিং দিচ্ছে, তাহলে যত বড় হবে তুমি হবে অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই। কি আছে আপনারা জানেন, প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কেন বললাম না, আমার একটাই সংকেত, আন কথা হরিবাসরে বলবো না। তাহলে দেখো মা, আজ আমার ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, আর নারদ মুনি বলছে, শোনো ও বৃন্দাবনবাসী, তোমাদের অভিযোগ নিয়ে যাব, আর আমাকে 7খানা দরজা পেরোতে হবে না। ভক্ত যদি একটা দরজা পেরোয়, যেটা বলছিলাম ভক্তির দরজা, তবে মা ভক্তির দরজা পেরোলেই ভগবান পাওয়া যায় না, ওখানে একটা পর্দা দেওয়া থাকে। আপনি ভক্তি করছেন তো, এবার ভক্তিকে নিয়ে আপনি ভগবানের কাছে চলে গেলেন, চলে যাবেন, শিফট হয়ে যাবেন। তারপরে যিনি যেখানে উনি আছেন, ওখানে একটা পর্দা পড়ে আছে। সেই পর্দাটা হচ্ছে মায়া পর্দা। যদি ভক্তির দরজায় গিয়ে নিজের মায়া পর্দাটা সরিয়ে দিতে পারেন, তাহলে নিতাই গৌর করে গোবিন্দ দর্শন। এগুলো সহজ নয় মা, বলা সহজ, মুখস্থ করা সহজ, বাট ইমপ্লিমেন্ট করা মোর কমপ্লেক্স, এটা খুব জটিল। তো চলো মায়েরা, আমরা এবার আজ চলে যাচ্ছে নারদ মুনি কৃষ্ণের কাছে। বলছে তুমি যে যাবে, কৃষ্ণকে তো দেখতে পাবে না। বলছে শোনো, দেখার দরকার নেই, আমার কাছে এমন একটা মেডিসিন আছে, একটা ওষুধ আছে, ওটা যদি আমি দ্বারকার মাটিতে গিয়ে দিয়ে দিই, তাহলে কৃষ্ণকে দেখা করতে হবে না, আমাকে দেখা করতে হবে না, কৃষ্ণ নিজে এসে আমার সাথে দেখা করবে। বলে কি আছে না, রাধা নাম মহামন্ত্র। কৃষ্ণ ঐশ্বর্যের মধ্যে আছে, মাধুর্যময়ী রাধারানীকে ভুলে গেছে। এখন যদি কোন রকমে রাধা নামটা দিয়ে দিতে পারি, তো নিতাই গৌর হরি 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 হরি। কিন্তু বাবা, নারদ কোনদিন রাধা নাম করেছে বলো তো মা? তোমরা তো এতদিন কীর্তন শুনছো, হ্যাঁ, নারদ কোনদিন রাধা নাম করেছে? করেনি। নারদের মুখে শুধু একটাই নাম পাবে, কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ দেখছে আজ একটু ভক্তদের জন্য গাইবো, কিন্তু আমি তো গাইবো, আমার একটা যন্ত্র আছে, বাদ্যযন্ত্র, বীণা, বীণা, বেহালা। এই বীণা যদি না গায়, তাহলে নারদ দ্বারকাতে যাওয়ার আগে বীণাটাকে প্র্যাকটিস করাচ্ছে। ও বীণা, দ্বারকায় যাব, আজ রাধা নামের দরকার, আমি কখনো করি না, করছি, কিন্তু তুই একটু আমার সাথে করবি। ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা। নারদ
এবার বিনাটাকে বলছে বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ, সারা জনম অভ্যাস নারায়ণ নারায়ণ। ওমা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। নরকবাস নয়, নরকবাস তো কম, এর চেয়ে আরো বেশি পানিশমেন্ট। সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। দেখো বৃষ্টির জলটা যদি একটা ভালো পাত্রের মধ্যে পড়ে খাওয়া যায়, মানে পান করা যায়, রান্না করা যায়। আর ওই বৃষ্টির জল যদি নর্দমাতে গিয়ে পড়ে, ওটা রান্না করা যাবে? তাই মা একটা কথা মনে রাখবে, তুমি যতই গুরু মন্ত্র নাও, তুমি যতই সৎ পথে থাকার চেষ্টা করো, তোমার সঙ্গ কিন্তু ভালো করতে হবে। তুমি যার সাথে মেলামেশা করছো সেই অ্যাটমসফিয়ারটা যদি পজিটিভ না হয়, ভালো থাকতে পারবে না বাবা। আমি এখানে কৃষ্ণ কথা শুনছি, আবার বাড়িতে গিয়ে ভুলে যাচ্ছি। কেন না, ওই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমারও তাই, আমার অবস্থাটা তাই। ওমা একটা বিষধর সাপ যদি তোমাদের বাড়িতে প্রবেশ করে কি করবে বলো? কি করবে? মেরে দেবে, না হলে তাড়িয়ে দেবে। কিন্তু সেই বিষধর সাপটা যদি শিব মন্দিরে প্রবেশ করে তখন কি করবে? বলে বাবা পুজো করবে। তাহলে লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। দেখুন ভালো করে বুঝুন, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট হলো মার্ডার। শিব মন্দিরে প্রবেশ করলো, রেজাল্ট হলো রেসপেক্ট। একটাই সাপ। তাহলে আপনার মেলামেশার উপর নির্ভর করবে আপনার ভাবনা চিন্তা। আপনি অনেকে বলতে পারেন আমি ভালো থাকলে কেউ কিছু করতে পারবে না। কদিন? 2 দিন, 4 দিন, 10 দিন। আপনি যদি অসৎ মানুষের সাথে বেশি মেলামেশা করেন, একদিন দেখবেন আসামি জানিল না বিচার হইয়া গেল। আপনি জানতে পারবেন না আপনি অসৎ পথে চলে গেছেন। কোন সময় হয়তো আপনি সৎ পথে থেকে আপনার বদনাম হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই দেখো মা, আজ কথাটা কেন বললাম, যেই না বিনাটিকে বলছে বলে রাধে রাধে, নারায়ণ নারায়ণ, নারদ গেছে রেখে। নারায়ণ নারায়ণ করবি তাহলে তোকে দ্বারকাতে নিয়ে যে নাম নেই, তুই এইখানটাতেই ছুড়ে দিল বৃন্দাবনের মাটিতে। যদি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় বলে গেলেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, কনফিডেন্স তৈরি করো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। বিশ্বাস করলে হয় শিব, আর বিশ্বাস না করলে হয় পাথর। বিশ্বাস করলে হয় মা চিন্ময়ী, আর বিশ্বাস না করলে মা হয়ে যায় মৃন্ময়ী, মা হয়ে যায় মাটির প্রতিমা। আর যদি বিশ্বাস করো, মা হয়ে যায় আমার জগত জননী, জগত জননী। ও মা, দক্ষিণেশ্বরটা এখনো আছে, গঙ্গা নদীটা এখনো বইছে, আর পাথরের মা ভবতারিণীটা এখনো আছে, যাকে এঁঠো খাইয়ে দিয়েছিলেন হুগলি জেলার কামার পুকুরের ছেলে রামকৃষ্ণ পরমহংসদেব। সবাই আছে, গঙ্গা আছে, দক্ষিণেশ্বর মন্দির আছে, সেই লোকজন আছে, বরং লোকজনের আসা যাওয়া বেড়েছে। কিন্তু খেপা ঠাকুরের নাই, আর তার ভজনের লোক নাই যে তাকে সেবা করাবে। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা ওই বহিয়া চলেছে আগেরই মতো, শুধু কই রে আগের মানুষ কই। সবাই আছে মা, পরিবর্তন অন্য কেউ নয়, আমরাই হয়ে গেছি, জীবনের স্রোতে হারিয়ে গেছি। তাই মায়েরা, আজকে নারদ মুনি রেগে মেগে ফেলে দিয়েছে বৃন্দাবনের মাটিতে। আর যেই না বৃন্দাবনের মাটিতে প্রতিটি ধূলিকণায় রাধা নাম আছে, সেই রাধা নামের পরশ লেগেছে। যে বিনা এতক্ষণ নারায়ণ নারায়ণ বলছিল, সেই বিনা 180 ডিগ্রি ঘুরে গেছে বাবা। বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলি, আজ নারদের বিনা বেজে উঠিল। নারদ মুনি দেখছে কাজ হয়ে গেছে, বলছে বিনা তুই কত ভালো রে, আমার কথা শুনেছিস, আয় আয় বাবা আয় আমার কোলে। একদিকে নারদ আর একদিকে নারদের বিনা।
একবারই ফ্লাইট তো আছে নারদের, ঢেকি জানে চেপে সোজা চলে গেছে দ্বারকা, মানে উত্তরপ্রদেশ থেকে গুজরাট, হ্যাঁ, বৃন্দাবন থেকে একবারই চলে গেছে দ্বারকা। দ্বারকার অট্টালিকার বাইরে নারদ বিনাটাকে বলছে, বিনা রে, অনলি ওয়ান টাইম ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, একবার জোরে জোরে রাধা নাম করে দে, আর জীবনে বলবো না, কারণ তুই আর আমি যদি করি আমি জানি আমার ভগবানের কর্ণমূলে পৌঁছে যাবে। আর ভগবান যদি একবার রাধা নাম শুনে বিচলিত হয়ে যাবে, মাধুর্য প্রেম মনে পড়ে যাবে, তারপর যা করার আমার কোয়ালিটিটা দেখবে। একবার রাধা নাম করে দে না, আমার কৃষ্ণের কানে দিয়ে দে, এখন রাজা হয়ে বসে আছে বাবু আমার। একদিকে নারদ আর একদিকে নারদের বিনা অট্টালিকার বহির্দ্বারে শুরু করে দিয়েছে, মার ভেতরে কে আছে? রুক্মিণী সত্যভামার মাঝে মহারাজ কৃষ্ণ। ওখানে গোপালও নয়, গোবিন্দ নয়, মধুসূদন নয়, গিরিধারী নয়, গোপীনাথ নয়, মহারাজ কৃষ্ণ। গোপাল নামেও কেউ চিনে না মা, কানাই নামে কেউ চেনে না, মধুসূদন নামে কেউ চেনে না। ওই অষ্টোত্তর শতনামের মাধুর্য গুজরাট তথা তখনকার দিনে, অর্থাৎ ওই অষ্টোত্তর শতনামের মাধুর্য শুধু বৃন্দাবনের মধ্যেই রয়েছে। এটাও বৃন্দাবন, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি তৎকাল হয়ে যায় নব বৃন্দাবন। আর আজকে যারা আপনারা এসেছেন, যতক্ষণ বৃন্দাবনে আছেন, আপনারা সবাই কিন্তু বৃন্দাবনবাসী। শুধু মেদিনীপুরবাসী বাঁকুড়াবাসী নই, আমরা সবাই কিন্তু এখন বৃন্দাবনবাসী। ও মায়েরা, একদিকে নারদ আর একদিকে নারদের বিনা জোরে জোরে গাইছে জয় রাধে। ওই একটা শব্দ শুনে রাজা কৃষ্ণ চমকে গেছে। কে শোনালো রে? এবার কান পেতে শুনছে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, উলুধ্বনি উলুধ্বনি, জয় রাধে, বলো জয় রাধে, বলো রাধে রাধে। ও মায়েরা, সবাই মিলে পারলে যদি একান্ত কষ্ট না হয় দুটি হাত তুলে গাইবেন, হ্যাঁ, যদি কষ্ট না হয় কিন্তু। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, ও বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ, বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ ও রাধা গোবিন্দ, জয় গোবিন্দ গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। ও মায়েরা, যখনই সুযোগ পাবেন একটু রাধে রাধে বলবেন। কেন জানেন? যদি কেউ মাঝে মাঝে বলতে পারে রাধে রাধে রাধে, তবে রাধে সাড়া দেবে আমি আছি। আপনার বাড়িতে একজন ঘুমোচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন, খুব দামি কথা। আপনার বাড়িতে আপনার এক আত্মীয় ঘুমোচ্ছে, আপনি বলছেন উঠুন উঠুন, সকাল 8টা হয়ে গেল, উঠছেন, উঠুন উঠুন, আপনি কিন্তু জারি রেখেছেন, ওঠাতে চাইছেন। কিছুক্ষণ পর সে উঠে গেল।
তেমনি বাবা আপনার এই 3.5 হাতের বাড়িতে একজন ঘুমিয়ে আছে, পরমাত্মা শ্রী ভগবান। তাকেও জাগাতে গেলে মাঝে মাঝে রাধা নাম হরি নামের ধ্বনি দিতে হয়। যদি আপনি চেষ্টা জারি রাখেন, ভগবান একদিন বলবে, ওরে আমি তোর হৃদয় মন্দিরে আছি। ও মায়েরা, যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা মা বাবাকে ভালোবাসো না, এটা আবার কীর্তনের থেকে আমি আমার একটা কথা শুধু যোগ করে দেব। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ও যারা মাকে ভালোবাসো না, ও তারাই আমার গান শোনো না। যারা বাবাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা বাবাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা বাবাকে শ্রদ্ধা করো না তারাই আমার গান শোনো না। যারা বাবাকে শ্রদ্ধা করো না তারাই আমার গান শোনো না। ভক্তমণ্ডলী মায়েরা, যতই লীলা শুনেন, যতই সারা বলি ভাগবত পড়েন, যদি মা বাবার চরণে ভক্তি না থাকে তাহলে ভগবানের কৃপা হয় না। ও মায়েরা, ওই যে মাটির পাথরের দেবতা, এই যে সরস্বতী পুজো চলছে বাবা, রাস্তায় যখন আসছি কত সরস্বতী তৈরি হয়েছে, কয়েকদিন পর পুজো। হ্যাঁ, কিন্তু সরস্বতী মাটির গুলো তৈরি করছি কারা? আমরা সরস্বতী তৈরি করছি, রং দেব, প্যান্ডেল করব, পুজো করব, কত ঘটা করে পুজো করব। কিন্তু মা বাড়িতে যে দুজন আমাদেরকে তৈরি করে দিয়েছে তাদের পুজো না দিয়ে কি সরস্বতী পুজো হয়? বাড়িতে যে দুজন যত্ন করে আমাদেরকে তৈরি করে দিল, মার বাবা, বাবা মা কিছু চায় না গো। বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে কেন মানুষ করে জানেন? একটা ভালো দামি শাড়ি আর দুটো ভালো খাওয়ার জন্য নয় মা। বাবা মায়েদের যখন বয়স হয়ে যায়, চলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, শুনতে পায় না, ওই শেষের দিনগুলো এটা সকলের আসবে মা। যখন বাবা মায়েদের বয়স হয়ে যায়, জীবন দ্বীপ এবার নিব্ব হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, বাবা মায়েরা কি চাই জানো মা? অন্তত সারা দিনে তাদের ছেলে মেয়েটা একবার এসে পড়ে বলুক, বাবা তুমি ভালো আছো তো, মা তুমি কেমন আছো? এর চেয়ে মনে হয় পিতামাতার কাছে বড় মেডিসিন আর কিছু নেই বাবা। মা যদি দুরারোগ্য ব্যাধিতেও ভোগে, বাবা যদি দুরারোগ্য ব্যাধিতেও ভোগে বয়সকালে, কোন সন্তান যদি বাবার হাতে হাতটা রেখে বলে, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, আহা, এটা কোটি টাকার ওষুধের চেয়েও যে বেশি দামি গো। তাই হাত জোড় করে বলবো মা, আমি সব্যসাচীকেও বলবো, আমি সব্যসাচী হয়ে সব্যসাচীকেও বলবো, অন্তত পিতা মাতাকে কাঁদিও না। কারণ মায়েরা, কোন সন্তানের জন্য যদি মা বাবা কাঁদে, তার গাড়ি হবে, তার বাড়ি হবে, তার অনেক নাম যশ হবে, কিন্তু মায়ের মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি মা, শুনতে খারাপ লাগবে, তার জীবনে শান্তি হবে না। যারা পিতামাতাকে কাঁদায়, যাদের জন্য বাবা মা কাঁদে, তাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা হয় না, কিন্তু জীবনে কোনোদিন শান্তি হয় না। যখনই রাধা নাম করেছে, কৃষ্ণ ঝুর ঝুরে কাঁদছে,
কেন জানো মা? ভগবান কৃষ্ণের সেই বৃন্দাবনের নন্দরানীর কথা মনে পড়েছে। মা আমি জানি মা, আমার জন্য গোপাল গোপাল বলে নবনীর থালা দিয়ে তুমি দাঁড়িয়ে আছো। ওরে ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে, আর কি ফিরে আসবি না বাবা? আর কি দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না রে? আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে? কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি মা আর কি মা বলে ডাকিবি না রে আমার গোপাল রে? আমি জানি বাবা, আমি জানি সামান্য ব্রজের ঘরে ঘরে নুনি চুরি করে খেতিস, তোকে আমি কত শাসন করেছি। একদিন তোর হাত দুটো আমি বেঁধে দিয়েছিলাম, সেদিন বলেছিল মা পরের কথা শ্রবণ করে আমায় এত কষ্ট দিচ্ছ মা। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। যেদিন তোমার গোপাল তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে সেদিন তুমি বুঝবে মা। বুঝেছি গোপাল, সন্তান ফিরে আই ওরে আই বাবা, আর কিচ্ছু বলবো। ওরে আমার নন্দ রাজা নন্দ পিতা জেলেছে চিতা, গোপাল প্রাণেতে জীবার তরে। তোর নন্দ পিতা জেলেছে চিতা, গোপাল রে প্রাণেতে জীবার তরে। নন্দরানী লয়ে নবনী নয়ন জলে বুকে ভাসায়ে গোপাল 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 বলে বসে আছে রে গৃহের দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলি গোপাল দ্বারকাপুরে? ওরে ব্রজের কানুরে,
তুই রাজা হলি দ্বারকাপুরে। রুক্মিণী সত্যভামার মাঝখানে বসেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। ওমা ভগবান কৃষ্ণ অকাতরে নয়নের বাড়ি বর্ষণ করছে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী তোমার চোখে জল? বলে কই না 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 না, নয়ন জলটা পরিষ্কার করে বলছে, রুক্মিণী দেখো মা, মাধুর্য কাকে বলে? আমরা ভাবি ভক্তই ভগবানের কাছে কাঁদে না মা, প্রকৃত ভক্তর জন্য ভগবানও কাঁদে বাবা। কারণ ভক্ত আর ভগবানের সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের নেই। কোন সন্তান যদি কষ্ট পায় বাবার মনে কষ্ট হয় না মা? নারদ মুনি যেই না রাধা নাম করছিলেন, এবার আজ রাধা নাম শুনে কৃষ্ণ আমার ধীরে ধীরে এই সিংহাসন থেকে নেমে বেরিয়ে ওই দুঃখটাকে দূরে সরিয়ে নারদ মুনি এসে 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 ভালো আছো? নারদ মুনি বলছে, শোনো প্রভু, আমি তোমার সাথে ভালো ভালো কথা বলতে আসিনি, আর এখানে থাকতে আসিনি। বলে কি মনে করে? বলছে তোমাকে বলতে এসেছি তুমি মহা অপরাধী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এত বড় কথা তো আমাকে কেউ কোনোদিন বলে না, আমি অপরাধী? বলে হ্যাঁ। কিসের অপরাধী? বলছে শোনো, তুমি যদি পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতাকে কাঁদাও, বলো ভগবান সেটা অপরাধ নয়। সেটা কি অপরাধ নয়? এই যে তুমি বলো, পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদায় সেটা অপরাধ নয়? হ্যাঁ, অপরাধ হয়ে যায়। পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদায় অপরাধ হয় না? হ্যাঁ, অপরাধ। মনে রাখবে কিন্তু, শুধু ঘাট নাড়লে হবে না। বন্ধু হয়ে যদি বন্ধুর ক্ষতি করে সেটাও অপরাধ হয়। প্রিয়তম হয়ে যদি প্রিয়তমাকে ছেড়ে চলে যায় সেটাও অপরাধ হয়। তাহলে কৃষ্ণ তুমি কোনটা বাকি রেখেছো? সব কি করে দিয়েছে? তুমি কৃষ্ণ সন্তান হয়ে নন্দরাজা নন্দরানীকে কাঁদিয়েছো, হ্যাঁ, রাধারানীর চোখে জল দিয়েছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম পাকা পাকা ফল নিয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে যে কিছু পেত তোমাকে না দিয়ে পেত না, তাদেরকে ছেড়ে চলে এসেছো। তুমি অপরাধ করনি? কৃষ্ণ তখন নারদের হাতটা ধরে বলছে, তোমার সাথে তো আর পারবো নি। ঠিকই বলেছো, আমি অপরাধ করেছি, কিন্তু দেখো মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। আমাদের কৃষ্ণই তো বড় চতুর গো। বলছে শোনো, আমি ধরো অপরাধ করেছি মেনে নিলাম, কিন্তু অপরাধ করলে তার তো ক্ষমা আছে। নারদ মুনি দেখছে ভগবান ঠিক জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার আমাকে আরেকটুকু জিজ্ঞেস করো। নারদ অপেক্ষা করছে, শোনো আচ্ছা বলো তো নারদ মুনি, তুমি তো এত বড় ঋষি, তুমি দেব ঋষি, তোমাকে আমরা সবাই সম্মান করি। আমি যে মা কাঁদিয়েছি, বাবা কাঁদিয়েছি, বৃন্দাবন ত্যাগ করেছি, যে অপরাধ করেছি, সেই অপরাধ থেকে মুক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে? এইদিকে এসো, কি করতে হবে দেখো। ওই নদীটা দেখতে পাচ্ছ? শুধু সবাইকে বলো ওই নদীটার কি নাম? নদীটার নাম হচ্ছে প্রভাস নদী। তুমি সর্ব পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। ওই প্রভাসের তীরে, আর একজন একজনকে নিয়ে নয়, যে আসবে, ওগো প্রভাসের তীরে আনিয়া সবার উলুধ্বনি। ওই প্রভাসের তীরে আনিয়া সবার, প্রভাসের তীরে আনিয়া সবার। ওমা দেখুন, যদি আপনি চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ মানেন, যদি চৈতন্য মহাপ্রভুর কথা মানেন, তাহলে তিনি কলিকালে 5টা জিনিসকে নিষিদ্ধ করতে গিয়েছেন। নিষিদ্ধ, এটা আমার কথা নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5টি জিনিস কলিকালে নিষিদ্ধ করে গেছেন। এক, সন্ন্যাস নেওয়া যাবে না, কারণ আমরা পারবো না। এই কলির মানুষ, আমরা সন্ন্যাসের যে জীবন সেটা নিতে পারবো না। সংসারে থেকেই কৃষ্ণ ভজন সম্ভব। আর কি, অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গোমেধ যজ্ঞ করা যাবে না, আর বাবা দেবত দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। আর শেষেরটা খুব মন দিয়ে, প্রীতি সাধ্যে মাংস ভোজ করা যাবে না।
আর এই জায়গাটা আমরা ফার্স্ট ক্লাস শুনি, এই শেষেরটা। এই বাবা মা মরে যাওয়ার পর বাবা মা যখন বেঁচে রইল, বাবা মাকে কন্ট্রোলের চালেরও ভাতও দিলাম না। আর মরে যাওয়ার পর আপনি মেনু কার্ডটা দেখবেন, পটল চিংড়ি থেকে খাসির মাংস এভেলেবেল। জয় রাধে, প্রেম সে বলো রাধে। যদি পিতৃ শ্রাদ্ধে মাংস ভোজ হয় তাহলে শ্রাদ্ধটাই হরিবল। শ্রদ্ধা মিচ্ছন্তি শ্রাদ্ধ, আর ভক্তি মিচ্ছন্তি পূজা। যদি কোনো পূজা আপনি করেন তাতে যদি ভক্তি না থাকে পূজা হলো না, আড়ম্বর হয়ে গেল। আর শ্রাদ্ধ যখন করছেন তাতে যদি শ্রদ্ধা না থাকে তাহলে শ্রাদ্ধ হলো না। একজনের বাবা মারা গেছে, কি করে পারেন গো যে সেই ভোজ বাড়িটাতে গিয়ে মাংস ভোজটা খেয়ে দিতে? আপনারা খান, কোনো ক্ষতি নেই, আপনারা খান। আমি বলতে চাইছি না আমি এত বড় সময় সংস্কারক নই, কিন্তু একবারও তো মনে করতে হয় যে আমি যেখানে খেতে এসেছি তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে। আমার যদি আজ বাবা মা মারা যায় আমি পারবো? মনে হয় পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এগুলো একটু বিচার করবেন, তাহলে অনেক জায়গাতে এগুলো বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুসারে শ্রাদ্ধ বাড়িতে কারো বাড়িতে ভোজ খেতে নেই, ওটা অন্য কোনো কারণ, ওটা শোকের বাড়ি। ওখানে আপনি যাবেন, ওই বিয়ে বাড়িতে খামগুলো না দিয়ে হসপিটালে খামগুলো দেন না। যখন কারো বিয়ে হচ্ছে তখন খামগুলো না দিয়ে টাকা ভর্তি, যদি কেউ হসপিটালে ভর্তি থাকে তাকে দেখতে গিয়ে একটা খামে 500 টাকা দেন, ওটা আপনার ধর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোনোদিন কখন এগুলো বসে ভাববেন, মনুষ্যত্বের চেতনা বেড়ে যাবে। তাই আজ হয়েছে কি মা বোনেরা, ভালো করে জায়গাটা লক্ষ্য রাখো। বলে যে ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে হবে। আর কি করতে হবে? স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। ওই স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। নিমন্ত্রণে কর গো, তুমি নিমন্ত্রণে করো, নিমন্ত্রণে কর গো, তুমি নিমন্ত্রণে করো। স্বর্গমর্ত ত্রিভুবন তুমি নিমন্ত্রণে করো। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রভু নিমন্ত্রণে করো গো। শোনো প্রভু, প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে হবে। মন দিয়ে শুনবেন মা, এই যজ্ঞে যে যে আসবে তোমার কাছে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এই যজ্ঞে যে আসবে যে চাইবে তাই দিতে হবে। কেউ যদি বলে হাতি দাও, হাতি দেবে, এ জঙ্গল থেকে ধরে দিয়ে দেবে। যদি কেউ হাতি চায় হাতি দেবে, কেউ যদি ঘোড়া চায় ঘোড়া দেবে, কেউ যদি বলে তুমি আমার স্বামী হও, তুমি তো জগৎ স্বামী প্রভু, তোমার স্বামী হতে ভয় পাই। বলছে তুমি তো জগতের স্বামী, তোমার স্বামী হতে কতক্ষণ গো? হ্যাঁ, কেউ যদি বলে মণি মুক্তা টাকা পয়সা ধন রত্ন সব দিয়ে দাও, সব দিয়ে দেবে, সব দিয়ে দেবো। হ্যাঁ। কৃষ্ণ বলছে তোমার মতে প্রভাস যজ্ঞ করব, আর যজ্ঞ শেষে যে যা চাইবে সব দিয়ে দেবো, তাহলে তোমার মতে চললে তো আমি শেষ পর্যন্ত ভিখারি হয়ে যাব। এটা খুব ভাবের কথা বাবা, খুব ভজনের কথা। নারদ মুনি বলছে দয়াময়, এখন তোমাকে ভিখারি করার জন্যই তো আমি এসেছি। এত বড় আস্পর্ধা, আমাকে ভিখারি করার জন্য এসেছেন? বলে হ্যাঁ। কেন জানো দয়াময়? একদিন না একদিন তোমাকে ভিখারি হতেই হবে। ভগবানকে বলছে ভক্ত, দেখো না ভালো করে মন দিয়ে শোনো, নারদ মুনি কৃষ্ণকে বলছে একদিন না একদিন না তোমাকে ভিখারি হতে। বলছে আমাকে ভিখারি হতে? বলে হ্যাঁ। আর কবে ভিখারি হবে জানো? যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, দাদে দাদে
করে খাবে ও গো নদিয়ায় গিয়ে গৌর হবে। সেদিন চোর ছেড়ে সাধু হবে, সেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। সেদিন কালো বরণ লুকাইবে, সেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। হরি বলবে বলাইবে, তুমি কাঁদিবে কাঁদাইবে। ধুলোই গোড়া গড়ি দিবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। এটা কিন্তু খুব ভজনের কথা মা। কলিকালে গৌর হরি ভিক্ষা করেনি? কলিযুগের ভগবান নিজে 3 বার ভিক্ষা করেছিলেন বাবা, 3 বার। তিনি ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিলেন, ব্রাহ্মণদের উপনয়ন হয়, পৈতে হয়, ভিক্ষা মা হয়, ভবতী ভিক্ষাং দেহি মাঠ একবার হয়ে গেল। দ্বিতীয়বার গুরুদেব কেশব ভারতীর কাছে কাটোয়া কাঞ্চন নগরীতে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা, সর্বজীবের কর্ণমূলে হরিনাম দান করার জন্য। কোথায়? কাটোয়া। গুরুদেব কেশব ভারতী। কে কেশব ভারতী? যিনি পূর্ব জন্মে ছিলেন শান্তিপুনি মুনি, কৃষ্ণ বলরামের শিক্ষাগুরু, সুদামার শিক্ষাগুরু, তিনি কেশব ভারতী। তাহলে কেশব ভারতীর কাছে যখন দীক্ষা নিলেন তো নিমাই তো সর্বত্যাগী হয়ে চলে গেছে নবদ্বীপ থেকে, হ্যাঁ, কিচ্ছু নেই। তো বললো বাবা তুমি তো আমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তো গুরু দক্ষিণে তো লাগবে। কাটোয়া কাঞ্চন নগরীর দরজায় দরজায় ভিক্ষা করলেন ভগবান স্বয়ং। তাহলে দেখুন, প্রথমবার করলেন পৈতের সময়, উপনয়নের সময়, আর দ্বিতীয়বার করলেন সন্ন্যাস দীক্ষা নেওয়ার সময়। এখানে একটা কথা যোগ করে দিন। অনেকে বলেন যে বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই। আমার 35 বছর কীর্তন করা হলো বাবা, আমি তো কীর্তন করার জন্য অনেক বই পড়ি, কীর্তন করার জন্য। এখানে কেউ আমাকে কোনো বই দেখাতে পারবেন যদি আছে আপনাদের কাছে যে লেখা আছে বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই? নেই, পারবেন না। বরং আমি আপনাদের কাছে একটা কথা প্রমাণ দিতে পারবো, এটা শাস্ত্রের কথা, যে বৃহস্পতিবারে ভিক্ষা দিলে সে ধর্মটা আরো বেশি হয়। যদি বলেন কেন? না, কলিযুগের ভগবান যেদিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন সেদিন ছিল পহেলা মাঘ। এই আসছে পহেলা মাঘ, মানে মাঘ মাসের প্রথম দিন, বৃহস্পতিবার। গুরুদেব বলল গুরু দক্ষিণা দাও বৃহস্পতিবারে, কাটোয়া কাঞ্চন নগরীর দরজায় দরজায় ভিক্ষা করুন। আর আপনি বলে দিচ্ছেন বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই। মানুষকে দান করবেন, দক্ষিণা করবেন, তার জন্য পাঁজি দেখার দরকার নেই। কলিকালে ভগবান বলেছেন ভগবানের নাম করার জন্য পঞ্জিকা দেখবেন না, কথা বলিতে পথ চলিতে গাহ ললিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহনা। সোমবারে শিব পুজো, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী, বুধবারে ধর্মরাজ, বৃহস্পতিবারে মা লক্ষ্মী, শুক্রবার সন্তোষী মাতা, শনিবারে শনি মহারাজ, রবিবারে রবিদেব। তাহলে 33 কোটি দেবদেবী নিজেদের টাইমগুলো যদি পাঁজিতে রিজার্ভ করে রাখে, ভগবানের নাম কখন করবেন? সোমবার যদি শিব পুজো করেন, মঙ্গলবার যদি মঙ্গলচণ্ডী করেন, বুধবার যদি ধর্মরাজকে ডাকেন, বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর ঘটে জল ঢালেন, শুক্রবারে যদি সন্তোষী মাতার ব্রত করেন, আর শনিবারে যদি শনি মহারাজকে শান্ত করে, রবিবারে যদি রবিদেবের পূজা করেন। ওই জন্য চৈতন্য মহাপ্রভু এক পাশে হেঁটে বললেন কথা বলিতে পথ চলিতে গাহ ললিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। দেখুন মাথায় বুদ্ধি কোন লাইনে হেঁটে দিলেন। এবং দেখুন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানাতে আবিষ্কার হয়েছে, পিছনে ডেট কিন্তু কনফার্ম। যখন ডাক আসবে বাবা, যদি আসে ডাক তার, তবে কি করে তোর ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, ডাক্তারও কিছু করতে পারবে না। অ্যাপেলোতে থাকেন, ভেলোরে থাকেন, দুর্গাপুর মিশনে থাকেন, তার যদি ডাক আসে, তাই বলছে ডাক তারে 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 ডাক তারে। দিন তো মোদের ফুরিয়ে যাই রে, ডাক তারে ডাক তারে, দিন তো মোদের ফুরিয়ে যাই রে, ডাক্তারে ডাক্তার। যদিও ডাক্তারেরা কিন্তু ভগবানেরই অংশ, তারা আমাদের জীবন দান করেন, কিন্তু তার যদি ডাক এসে যায়, বড় ডাক্তারের বাবা
তো ডাক্তারবাবু বলবেন বাড়ি নিয়ে যাও, দেখুন ভগবান যা করে। তিনি ওই কথাটা ইউজ করবেন, যা করে ভগবান। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? হু আর ইউ? তোমার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো। মায়েরা, ভগবানের দুবার ভিক্ষে হয়ে গেল। 3 মাস যেদিন নীলাচলে, পুরীধাম গেছো মা? ধাই কিড়ি জয় জগন্নাথ। হ্যাঁ, নীলাচলে যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, হরিদাসের মহোৎসব কীর্তন করার জন্য স্বয়ং মহাপ্রভু নীলাচলবাসীর কাছে ভিক্ষার আচল পেতেছে। ওই জন্য জানেন বাবা, কীর্তন কখনো ভিক্ষা ছাড়া হয় না। এই যে ভগবানের মহোৎসব, নাম সেবা যত ভিক্ষাতে হবে তত সেটা 16 কোলায় পূর্ণ। তা আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, যদি কেউ মানত কীর্তনও করান, যদি কেউ একক কীর্তনও করান, অন্তত 1-2 বাড়িতে গিয়েও আঁচল পেতে ভিক্ষা করে আনবেন, তবে সেটা আপনার 16 কোলায় পূর্ণ হবে। যতই আপনার টাকা থাক, যতই আপনি কোটিপতি হন, আপনি যদি দেখেন যে আমি কীর্তন করাবো, 10 জনের সেবা করাবো, পাশের 2-1টা বাড়ি অন্তত হাত পেতে ভিক্ষা করেন। যখনই আপনি ভিক্ষা করবেন, আপনার কোটিপতির তকমাটা সরে যাবে। আপনি অভিমানের মঞ্চ থেকে, অহংকারের মঞ্চ থেকে একদম নিচে নেমে যাবেন, আর তখনই আপনার হরিবাসর করা সার্থক হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। ওই জন্য ভগবান কেন ভিক্ষাটা করতে ভগবান বলেনি, ভিক্ষার কথাই বলেছে যাতে তোমার মনের মধ্যে কোনো অহংকার বা অভিমান না থাকে। কারণ অহংকার মানে অন্ধকার, অন্ধকারে যেমন চারদিকে দেখা যায় না, জীবের মনে যদি অহংকার হয়, লঘু গুরু জ্ঞান করতে পারে না। এই যে স্বর্গমধ্য ত্রিভুবন নেমন্তন্ন করতে হবে। আচ্ছা, নেমন্তন্ন করবে কে? নারদ। নারদ মুনি বলছে আমি করব, তুমি নেমন্তন্নের পত্র লেখো। ও মায়েরা দেখো, ভগবান কৃষ্ণ নেমন্তন্নের পত্র লিখছেন, প্রভাস যজ্ঞ করবেন। মা, কৃষ্ণের দাদার কি নাম গো? এই এলাকায় আমি প্রচুর কীর্তন করেছি মা। রসকুণ্ড বসন্ত রায় জিউ মন্দিরে যে মধুসূদন দাদা আছেন, পর 3 বছর হাজার হাজার ভক্তের সমাগম। এখানে পাথরতলা সারদা মায়ের আশ্রম বনের ভেতরে, সেখানে 2 বছর। আমার দুর্ভাগ্য, এই 2টো জায়গায় এই বছর আসতে পারছি না। ওনারা আমাকে ফোন করেছিলেন, তো আমার মা টেনে নিয়ে চলেছে, আসবি না? মোড়েই তোকে নিয়ে আসুন। প্রেম সে বলো রাধে রাধে। টেনেছিলেন 3 বছর বাবা, আর রসকুণ্ড মোড়ে মা বলছে তাহলে একবার আমার কাছে আ। প্রেম সে বলো রাধে। খুব ভালো থাকুন মায়া। তাই এলাকাটা আমার পরিচিত। এই আপনাদের কথাগুলো দেখুন কত সুন্দর আপনারা জানেন। ও মা, জয় রাধে। ভাই হচ্ছে কানাই আর দাদা, তাহলে যজ্ঞ মানে তো 1 ভাই নয়, 2 ভাই আছে। বলাই দাদা বলছে কানাই রে, আমি শুনলাম তুই নাকি প্রভাস নদীর তীরে যজ্ঞ করবি। দারুণ দারুণ, খুব আনন্দ। বলাই তো এমনিতেই আনন্দ। হ্যাঁ, বলরাম বলরাম, রাম বললে বল পাবে। হ্যাঁ, সেরকম বলরাম। তো শোন ভাই, দেখুন দাদা কি বলছে, শোন ভাই। ভাইয়ের হাতটা ধরেছে, মাথায় হাত বোলাচ্ছে, দারুণ কাজ করছিস, দারুণ। শোন, যোগ্যতা থাকলে সমালোচনা করবে, যোগ্যতা যদি কারো থাকে তার সমালোচনা হবে, জনপ্রিয়তা থাকলে হিংসা হবে। কারো যদি যোগ্যতা থাকে তবেই তো মানুষ তাকে সমালোচনা করবে, আর যদি কারো জনপ্রিয়তা থাকে, নাম ডাক থাকে, তবেই তো তাকে হিংসা করবে। তবে বাবা, ব্যর্থদের নিয়ে যারা মজা করে, যারা সংসারে ব্যর্থদের নিয়ে যারা মজা করে, আর প্রতিষ্ঠিত যারা সংসারে, তাদেরকে নিয়ে যারা হিংসা করে, তাদের পতন অবশ্যই ভালো। কথাগুলো একটু মনে রাখবেন, খুব দামি দামি মহাজনের কথা। তাই বলছে ভাই তুই করবি প্রভাস যজ্ঞ, আমি দেখতে যাব নাই, কিন্তু ভাই রে দেখিস ভাই, এই যজ্ঞে অন্তত যেন বৃন্দাবনের কেউ বাদ পড়ে না যায়। বলাই দাদার একটাই গাইডলাইন, কাকে কাকে নেমন্তন্ন করবি, আই হ্যাভ নো ইন্টারেস্ট, কিন্তু বৃন্দাবনের যেন কেউ বাদ না পড়ে। এবার কানাইয়ের লীলা দেখুন, বলছে দাদা গো, তুমি যাকে যাকে নেমন্তন্ন করতে বলবে তাকেই করব, কিন্তু হাতে ধরি দাদা, পায়ে পড়ি দাদা, আমি বৃন্দাবনে কাউকে নেমন্তন্ন করব না। এক জায়গাতে 2 ভাইয়ের মতন অমিল হয়ে গেল। বলরাম বলছে অন্য কোথাও করছে না, কর বৃন্দাবনে সবাইকে। আর কৃষ্ণ বলছে সকলকে করব, বৃন্দাবনকে করব না। কেন? এটাও কৃষ্ণের লীলা।
কৃষ্ণ দেখছে বৃন্দাবনবাসী সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর রসে আমাকে এত ভালোবেসেছে, তারা যখন শুনবে 100 বছর পর কৃষ্ণ দ্বারকাতে আছে, দৌড়ে চলে আসবে। তারা নিমন্ত্রণের আশা করবে না। তাহলে আমি নিমন্ত্রণ করব না, খবরটা যাবে, কিন্তু নিমন্ত্রণ না করেও তারা যদি আসে তাহলে জানবো বৃন্দাবনবাসী আগের মতোই আছে। আর যদি না আসে তাহলে জানবো বৃন্দাবনের মধ্যে মান অভিমান হয়েছে। মান অভিমানে সবে মিলে, কিন্তু কৃষ্ণ প্রেম মিলে না গো। বলছে দাদা আমি কাউকে নিমন্ত্রণ করবো না। তাহলে বলরাম বলছে তাহলে তুই একাই যজ্ঞ কর। বাবা মা বেঁচে থাকতে এত বড় একটা যজ্ঞ করবি? হ্যাঁ, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, শিবকে নিমন্ত্রণ করে নাই, যজ্ঞটা পূর্ণ হয়নি। তুই এত বড় যজ্ঞ করবি, বাবা মা থাকবে, আমি তাহলে তুই একাই কর, আমি চলবে। কৃষ্ণ বলাই দাদার হাতটা ধরেছে। কৃষ্ণের মুখটা তো বড় মিষ্টি মা। যাদের মুখে সুগার বেশি তাদের ব্লাডে সুগার কম। সুগার গুলো মুখে আনুন, এই মুখের ভালোবাসা দিতে শিখুন মা। হ্যাঁ, কারণ কামানের গুলি, এই বন্দুকের গুলি আর মুখের গুলি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাই কোনো কথা বলার আগে 10 বার ভেবে বলুন। এই কথাতেই আপনার পরিচয়, ব্যবহার আপনার পরিচয়। কেউ বেশি দিন সংসারে আসতে আসেনি। মানুষকে মনে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলবেন না, কারণ শেষের দিনে আপনাকে হিসেব চুকাতে হবে। রক্তের জোরে, গায়ের জোরে, টাকা পয়সার জোরে, রাজনীতির জোরে অনেকে দিনকে রাত করে দেয়, কিন্তু মনে রাখবে মা, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই। মনে রেখো যে চিরদিন কাহারও সমান নাহি যা। ভগবান বলছে আমি যেমন দিতেও জানি তেমনি না। বাবা আমারই ভয় লাগছে তো কি বলবো। আমি যেমন দিতেও জানি তেমনি সময় হলে নিতেও জানি। কারণ দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, যদি তার চরণে বিশ্বাস থাকে। তাহলে তুই যদি নেমন্তন্ন করবি, দাদা শেষ। আচ্ছা তুমি যখন বলছো দাদা, তাহলে আমি মা বাবাকে করবো আর কাউকে, আচ্ছা ঠিক আছে তাই কর। তাই হলো। এবার পত্র লেখা হয়ে গেল, মাই জায়গাটা শুনবেন। স্বর্গে সকলকে লিখেছে, মর্তে সকলকে লিখেছে, এই পাতালে সকলকে লেখা হয়েছে, বৃন্দাবনের 2টি পত্রগুলি নারদের হাতে দিয়ে। নারদ আবার উল্টো পাল্টা করে দেখছে, ও বাবা যাদের জন্য এত সব তাদের মাত্র 2টি। আরে বাপের জন্মে আমি কোনোদিন রাধা নাম করি না, তাও রাধা নাম করলাম। হ্যাঁ, একদম 180 ডিগ্রি ঘুরে, যাতে বৃন্দাবনের সাথে কৃষ্ণের একটু দেখাটা, ভালোবাসাটা আরো বাড়ে। হ্যাঁ, আর বৃন্দাবনকে 2টি। তো কৃষ্ণকে কিছু উচ্চ বাক্য করতে পারছে না, কারণ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু নারদ মনে মনে বলছে, গো ভগবান, তুমি নেমন্তন্ন করার মালিক করেছো ঠিক আছে, কিন্তু নেমন্তন্ন তো তুমি করতে যাবে না, যাব আমি। প্রয়োজনে 2-4টি দেবতাদেরকে বাদ দেবো, যাদেরকে ভালো লাগে না তাদের চিঠি পৌঁছাবোই। যজ্ঞের শেষে চিঠিটা দেবো, যখন আসবে তখন সব শেষ হয়ে যাবে। আর তুমি বৃন্দাবনে 2টি দিয়েছো তো গোবিন্দ, আমার নাম নারদ। আমি না রদ যেটা চিন্তা করি সেটাই করি। তুমি বৃন্দাবনে 2টি পত্র দিয়েছো, ওই পত্র 2টি আমি যমুনার জলে ভাসিয়ে দিই। ভাসিয়ে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে আমি কি করব জানো দয়াময়? আমি নয়নে দেখিব মন দিয়ে শুনবেন নারদ কি বলছে। হেমার ডাক নেমন্তন্ন বলে কিছু আছে, বোঝেন? এখানে আছে আপনাদের মেদিনীপুরে, আমাদের বাঁকুড়াতে আছে, বলে দিচ্ছি। আপনাদের অন্য কিছু থাকতে পারে, মানে ধরুন আমি আপনার বাড়ির সকলকে নেমন্তন্ন করব। একটা পান সুপারি আছে, এটা হ্যাঁ, পান সুপারি দিয়ে আপনার হাতে দেবে, ঘরের মালিকের হাতে, কার্ড নয়। আসা যাওয়া আত্মীয় স্বজন 3 দিন আমার বাড়িতে। তো নারদ মুনি সেই সিদ্ধান্তটা নিচ্ছে, মা প্রভু তুমি বৃন্দাবনে 2টি পত্র দিয়েছো তো, সেটা যমুনায় ফেলে দেবো। আর বৃন্দাবনে প্রবেশ করে যাকে দেখতে পাবো
নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে আমি নয়নে দেখিব যারে আমি নেমন্তন্ন দেবতারে প্রথমে মা বোনদেরকে নেমন্তন্ন করব, বলি আপনারাও আসবেন, আপনারাও আসবে, আমার মা বোনেরাও আসবে, আমার মা বোনেরাও আসবে, ওই ভগবানের প্রভাস, আমার মা বোনেরাও আসবে, সবাই উলু 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 উলু, আমার মা বোনেরাও আসবে, বাবা ভাইয়েরাও আসবে, আমার বাবা ভাইয়েরাও আসবে, ওই ভগবানের প্রভাস ও বাবা ভাইয়েরাও আসবে, আপনারা হরি 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 বলবে, ও বাবা ভাইয়েরাও আসবে, তোমার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 আপনারাও আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ যা বলার বলেছেন, নারদ যা ভাব বলার করে দিয়েছি। নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতার। আচ্ছা মা, যিনি জগদীশ্বর অন্তর্যামী গোবিন্দ, তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ মনে মনে এইটা ভাবে, তো যিনি অন্তর্যামী তিনি জানবেন না কি বলছে। এই যেই না ভেবেছে, আর কৃষ্ণ নারদের হাতটা ধরেছে, বলছে নারদ তুমি অনেকক্ষণ চুপচাপ করে আছো, অনেক কিছু মনে মনে ভাবছো। বলছে কই না তো, কিছু ভাবিনি। চতুরের শিরোমণি গোবিন্দ বলছে শোনো, তুমি মনে মনে যা ভাবছো কাউকে বলতে হবে না, কিন্তু আমার কথাটা শোনো, আমি কৃষ্ণ হয়ে বলছি, তুমি মনে মনে যাহা ভাবিতেছ অনুগ্রহ পূর্বক তুমি তাহাই করিবে। দেখুন কেমন সুপ্রিম কোর্টে আইন পাশ হয়ে গেল। নারদ বলছে ঠাকুর তোমার লীলা বটে বাবা, হ্যাঁ এই জন্য তুমি লীলাময় শ্রী গোবিন্দ। সকলের সামনে বললে দুজন, আর যখন মনে মনে ভাবছি বৃন্দাবনে সকলকে করব, তখন বলছো মনে মনে যাহা ভাবিতেছ তাহাই করিবে, মানে একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছো সকলকে নেমন্তন্ন। তা দেখো তুমি যত বলবে তার চতুর্গুণ করে দেবে। ওমা এবার নারদ মুনি নেমন্তন্ন পত্রগুলি, ঠাকুর আসছে প্রণাম করেছে, পত্র করে করে মানে হাতে এখানে পত্র করে নারদ মুনি এবার স্বর্গে চলি গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। হেন ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। হেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর এইখানে গন্ডগোলটা বাঁধল। এই দেখুন বাবা ভোলা বসে আছে ওইখানে, ওনাদের কথা তো বলতে হবে। হ্যাঁ, ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছেন, বিষ্ণু নিমন্ত্রণ করেছেন, বাকি দেবদেবীদেরকে নিমন্ত্রণ করছিলেন, ঠিক আছে। যে না শিবকে করেছেন, শিবকে তো কেউ নিমন্ত্রণ করে না, যার শ্বশুর মশাই নিমন্ত্রণ করে না। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ছোট জামাই শিবকে নিমন্ত্রণ করেছিল কি? তাহলে নিমন্ত্রণের মানেই বোঝে না, সম্মানেই বোঝে না। আর যেই না নারদ নিমন্ত্রণ করেছে, কৃষ্ণের হাতে এই শিবের হাতে পত্রটি দিয়েছে, শিব বলছে কি বটে গো, জানে না তো। ওই যে ও মহেশ্বর, হ্যাঁ ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছে, তোমাকে যেতে বলছি আমাকে, আর আনন্দ ধরছে। ওনার নাম আশুতোষ। শিবের আরেক নাম আশুতোষ, মানে যিনি অল্পতেই তুষ্ট। শিব এমন একজন দেবতা যিনি অল্পতেই তুষ্ট।
যেই না নিমন্ত্রণ করেছে কৃষ্ণ সেটা পেয়েছে, কোনোদিন পাইনি। ভোলানাথ তখন আনন্দে ভোলা উঠে পড়ে, এবারে নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নেমন্তন্নের পত্র ভোলা নাচিতে লাগিল। কথায় আছে ভোলানাথ যখন নাচে ত্রিভুবন কাঁপে। এমন নেচে দিয়েছে বাবা, সব দেব দেবী এক জায়গাতে জড় হয়ে গেছে। কি হলো কি হলো? নারদ দেখছে যা হলো হলো, আমার ভালোই হলো, আমাকে আর কষ্ট করে সময় নষ্ট করতে হলো নি। হ্যাঁ, ওই সুযোগে সকলের নেমন্তন্ন গুলো করে বা ভোলানাথ এমন জানলে তোমাকে প্রথমেই করতাম গো, ধন্য তোমার নিত্যের জোর, বলি হারি বলি হার, জয় রাধে। তাহলে দেখো মায়েরা, দেবতারা নিমন্ত্রণ হয়ে গেল। এবার পাতালে গেলেন। পাতালে কে আছে? আস্তে কৈশ্য মুনি মাতা ভগ্নী বাসুকিস্ততা জরত কারু মুনি পত্নী মনসা দেবী নমো নমো। এই যে বাসুকীনাথ ভার বহন করে আছে, সমস্ত সর্পকুলকে নেমন্তন্ন হয়ে গেল। এবার বাকি রয়েছে বৃন্দাবন। বৃন্দাবন কোনটি? আজ এই জায়গা। আর নেমন্তন্ন বাকি, মানে আপনারা বৃন্দাবনবাসী। এবার নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছেন নেমন্তন্ন করার জন্য। চলুন আমরাও বৃন্দাবনে যাই। চল রে আমার মন, ভালো করে অনুধ্বনি দিয়ে দাও মায়েরা। বাহ, আচ্ছা বাবা, আমাদের ভক্ত যাবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে একটু দান দক্ষিণা করবেন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে 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 এখনো আছে তমালেরি বন। রে আমার মন চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তোমাদেরই বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, নিতাই গৌর হরি হরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বলো রাধে 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 রাধে, 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 হরি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো বৃন্দাবন ভক্ত বৃন্দ কি। ও মায়েরা,
নারদ মুনি কি করলো জানেন? বৃন্দাবনে প্রবেশ করে ওই যে সিদ্ধান্ত নিয়েছেন, উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী, শোনো দিয়াম ভগবানের প্রভাস যজ্ঞে রইল তোমাদের সভাকার সকলকে নেমন্তন্ন করে দিলেন। কৃষ্ণ বলেছিলেন রাস্তায় বিশ্বকর্মার সাথে দেখা করবে, কারণ যজ্ঞ তো হবে, তার একটা যজ্ঞকুণ্ড করে দিতে হবে। এই যেমন একটা মঞ্চ হয়েছে, আমার দুটি এরা এসেছে মাইকটা চালানোর জন্য, লাইট দেওয়া হয়েছে, একটা ব্যবস্থা আছে। তো কে ব্যবস্থা করবে? দেবতাদের একজনই বাবা, দেবশিল্পী বিশ্বকর্মা। যেখানে যজ্ঞকুণ্ড হবে কৃষ্ণের অনুমতি নিয়ে আজকে বিশ্বকর্মা করলেন কি 5টি দরজা নির্মাণ করলেন। ওই যে দরজাগুলোর নাম আগেই বলে রেখেছি, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধু। ওমা 5টি দরজা নির্মাণ হল। এবার যজ্ঞের দিন উপনীত হলো, যেমন আপনারা আমাকেও নিমন্ত্রণ করেছে। শুভ দিনে শুভক্ষণে সবাই যজ্ঞকুণ্ডে আসতে শুরু করলো। এবার কে কে আসছে, কেমন ভাবে আসছে, এখানে বর্ণনা করা আছে। কে কে আসছে? বৃন্দাবন থেকে আসতে শুরু করেছে। ওগো নন্দ উপানন্দ আসেন যত নন্দ উপানন্দ আসেন যত নন্দ উপানন্দ আসেন যত সবে মিলে প্রভাসেতে করিছেন গম, তারা সবে মিলে প্রভাসেতে করিছেন গম, সবে মিলে প্রভাসেতে করিছেন গম, তারা সবে মিলে প্রভাসেতে করিছেন গম। ঊর্ধ্ব মুখে আসেন যত দেবী দেবী ঊর্ধ্ব মুখে আসেন যত দেবী দেবী। ও মায়েরা, এইটা লীলাটার একটা গুরুত্বপূর্ণ জায়গা, মন দিয়ে শুনবেন। সবাই যখন প্রভাস নদীর তীরে আসছেন, যিনি না এলে লীলাটা পুরোপুরি সম্পন্ন হবে না, তিনি কে হতে পারেন না? রাধা। ঠিক, সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা? রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। কথাটি কত মূল্যবান দেখুন। সবাই বলে রাধা কৃষ্ণ, কার নাম আগে আছে? কেউ বলে কি কৃষ্ণ রাধা? বলে রাধা কৃষ্ণ। তাহলে সবাই বলে রাধা কৃষ্ণ, আগে রাধার নাম। কে বলে কৃষ্ণ রাধা? রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। ওমা, রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই। দেখো শাস্ত্রে বলা আছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুয়েতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তাহলে রাধা হচ্ছে শক্তি আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান। শক্তিমান কাকে বলে? যার শক্তি আছে, যার বল আছে বলবান, যার ধন আছে ধনবান, হ্যাঁ, যার শক্তি আছে শক্তিমান। তাহলে শক্তি থাকলে শক্তিমান, আর শক্তি যদি না থাকে শুধুই মান। গোলা চুলকবে খেলে। জয় রাধে। শক্তি থাকলে শক্তিমান। তাহলে রাধা শক্তি আছে বলে কৃষ্ণ শক্তিমান। দুই বস্তুতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। যেই রাধা সেই কৃষ্ণ, আর দুয়ে মিলে কলিকালে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আহা, এগুলো সব শাস্ত্রের কথা। ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধার ভেতরে কানু। যাক মায়েরা, যিনি না এলে লীলা হবে না, সেই রাধারানী এখন শাশুড়ি ননদির ঘরে। সখীরা বলছে যাবি না, আজ যজ্ঞের দিন, কবে যাবি? রাধারানী বলছে এই দেখ আমি তো সাজছি, কিন্তু আমি যাব কি করে?
বলে কেন? বলছে আমার শাশুড়ি আছে রে, আমার শাশুড়ি আছে। সাউন্ড গুলো দাও। আমারটা বেড়ে যাচ্ছে। দেখো দেখো কোনটা দেখো। আমার শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, যাকে দেখলে পরে শাশুড়ে। আমার শাশুড়ি আছে গো, দেখলে পরে শাশুড়ে, শাশুড়ি আছে গো। রাধারানী বলছে আমার শাশুড়ি আছে। মন দিয়ে শোনো মা, এগুলো বাহ্যিক কথা নয়। বলছে কেমন শাশুড়ি? না যাকে দেখলেই শাশুড়ি। হ্যাঁ, মায়েদের কত ফুর্তি দেখো। বলছে বড় বলছে তো বাবু। এ জন্মের কথা নয়, এ জন্মে ঠিক তার বিপরীত। শুধু কি শাশুড়ি, রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। বলে আমার ননদি আছে গো, আমার ননদি আছে গো, ননদি আছে গো, একটা নয় নোটা, আমার ননদি আছে গো। এই তো শিলাবতী নদী পার হয়ে এলাম। একটা নদী পার হওয়া কত কষ্ট, নটা নদী পার হওয়া আরো কষ্ট। আর নটা নদী পার হওয়া যত কষ্ট, ননদিনীর মন পাওয়াটা তত কষ্ট। এই সংসারের কথা নয়, এখানে ননদী মানে হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি ছাড়া কৃষ্ণ ভজন হয় না বাবা। আর সেই নববিধা ভক্তির শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণম আর কীর্তন, মানে শোনো আর কীর্তন করো। তাহলে মায়েরা শাশুড়ি ননদিনী ঘরে থাকে, আর স্বামী হচ্ছে আয়ান গোত্র এবং রাধারানীর সাজ। এই যেই না রাধারানী যজ্ঞে চলে যাবে, ননদিনী কুটিলা চলে গেছে দাদা আয়নার কাছে। দাদা, আর দাদা তখন কালী মন্দিরে বসে কালী পুজো করছে। দাদা, তুমি যেখানে কালী কালী করছো, আর তোমার স্ত্রী চুন কালী দিয়ে চলে যাচ্ছে, যাবে কোথায়? আয়ান যেই না শুনেছে, চলে এসেছে রাধার কাছে মা কালীর খড়গটা নিয়ে। এবার এসে পরে কি বলছে দেখুন। আরে এ বহু, চাঁদনি রাতোं में तू कहाँ जाती রে? এই পূর্ণিমা রাত্রিতে তুমি কোথায় চলেছো? রাধারানী বলছে হাম শাম কো পাস জাতি রে, আমি গোবিন্দের কাছে চলেছি। আয়ান গেছে রেগে, শাম কো পাস জাতি রে? আরে শাম তোমারা কোন হ্যায়? গোবিন্দ তোমার কে হয়? বলছে শাম हमारा पति है, गोविंद আমার স্বামী হয়। আরো রেগে গেছে, আরে শাম তোমারা पति है तो हम कौन है? হ্যাঁ, शादी किया हम फिर भी पति है तेरा शाम। বিয়ে করলাম আমি, আর স্বামী হয়ে গেল গোবিন্দ। বলছে দেখো, সংসারে যারা সতী তাদের দুটি পতি, একটি নিজ পতি সংসারের পতি, আর একটি জগৎপতি শ্রী গোবিন্দ। ওমা, আজ ডাক এসেছে জগৎপতির, আর কি নিজ পতির কাছে থাকতে পারে? যেই না চলে যাচ্ছে আয়ান, যেই না চলে যাচ্ছে। যেহেতু এখানে মায়ের মন্দিরে গানটা হচ্ছে, এখানে একটু মায়ের আমরা স্তব গাইব। সবাই দুটি হাত দিয়ে সুন্দর করে মাকে একটু ভক্তি করবেন। আমি লীলাটা এই জন্যই গাইছি, যাতে বাবা মায়েরও গল্পের মধ্যে থেকে যায়। কৃষ্ণ তত্ত্ব গাইছি, কিন্তু শিব কালী তত্ত্বটাও মাঝে মাঝে আসছে, তাহলে এখানে লীলা করাটা সম্পূর্ণ হবে। দেখো ভালো করে আস্বাদন করো। যেই না রাধারানী কৃষ্ণ দর্শনের অভিলাষে প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, কালী ভক্ত আয়ান এসে রাধারানীকে বাধা দিলেন। যেই না রাধারানীকে বাধা দিলেন, যেহেতু আয়ান ছিল মা কালীর ভক্ত, রাধারানী আমার মায়ের মূর্তি ধারণ করে আয়ানের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আয়ান চমকে উঠলেন, দেখলেন আমি কাকে দেখছি? এ তো আমার অর্ধাঙ্গিনী রাধা নয়, এ তো আমার আরাধ্যা দেবী স্বয়ং মা কালী, মা ভবতারিণী, মা চণ্ডী। সাথে সাথে খড়গটি ফেলে দিয়ে রাধারানীর মধ্যে মায়ের বিগ্রহ দর্শন করে আজ আয়ান বলে উঠল, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणी सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली गोपालिनी दुर्गा शिवे समाधात्री शश्वदा नमस्तुते। तू ही ब्रह्माणि तू ही रूपाणि तिलोक कल्याण दायिने नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आए मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा ओ गो आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। नेचेছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে। শ্যামা মা শ্যামা মা ও গো শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। ও মায়েরা, আয়ান ছিল মা কালীর ভক্ত, আর রাধারানী যেই না মায়ের মূর্তি ধারণ করে দাঁড়িয়ে দিলেন আর স্বামীতে বাধা দিতে পারে, বলে রাধা ও রাধে, তোমার মধ্যে যে আমি আমার আরাধ্যা দেবীকে দেখেছি গো, তুমি যেখানে যাবে সেখানে যাবে, আর আমি জটিলা কুটিলা কারো কথা শুনবো না, আর যদি তোমার যেতে অসুবিধা হয় চলো আমি পৌঁছে দিই। বলে না স্বামী, তোমাকে যেতে হবে না, আমি সখীদেরকে সঙ্গে নিয়ে চলে যাই। চলে গেল প্রভাসের তীরে। একেবারে মিলনের রাস্তায় এসেছি, কারণ আমি লক্ষ্য রেখেছি যে যেহেতু এখানে তো ফাঁকা জায়গার মধ্যে গান, বেশিক্ষণ গাইলে অনেকের অসুবিধাও হবে, তাই সেই দিকটাকেও বিবেচনা করেও গাইছি। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো, সকলেই যখন চলে যাচ্ছে লীলাটার মূল জায়গায়, সকলের পিছনে পিছনে আস্তে 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 সকলের পিছনে পিছনে যিনি যাচ্ছেন তিনি বৃন্দাবনের বাৎসল্যময়ী মা যশোদা। মায়েরা গো, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। সংসারে যার মা নেই, মনে রাখবেন তার কেউ নেই।
যত যত সম্পর্ক আছে বাবা, মায়ের উপরে কোনো সম্পর্ক হয় না। বাবাও না, মা এমন একটা জিনিস। নবনীর থালা লয়ে যশোদা এসে দাঁড়ালেন কোথায়? প্রভাস যজ্ঞের বাৎসল্যের দরজায়। যেই না বাৎসল্যের দরজায় দাঁড়িয়েছেন, দাঁড়িরা বলছে কোথায় যাবি? যশোদা বলছে এখানে যে যজ্ঞ করছে আমি তার মা। তুই মা? আমাদের রাজাকে দেখেছিস কত সুন্দর দেখতে, কত সুন্দর পোশাক। যার ছেলে এত সুন্দর হয় তার মা এত কাঙালিনী ভিখারিনী হয়। 100 বছর পুত্র শোকে অপরাজিতা শেকড়ের মতন যশোদা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মা চেহারা ভেঙে গেছে। ভগবান এমন নাই করুন, যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই মায়ের শরীরের আর কিছু থাকে মা? তাছাড়া শুধু তাই নয়, এমন একটা শাড়ি পরে বৃন্দাবন থেকে এসেছে মা, কত জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ধুলাতে নোংরা হয়ে গেছে। দাড়িরা বুঝতে পারলো না এটা ভগবানের মা, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। স্বয়ং ভগবানের মা হয়ে হাত জোড় করে দাড়িদেরকে কি বলছে দেখুন, শোনে রে দাড়ি তোদের পায়ে ধরি, যেতে দে রে দাড়ি, আমি কাঙালিনী নই অভাগিনী নই, যেতে দে রে দাড়ি। শোনে রে দাড়ি আমি তোদের পায়ে ধরি, তোরা আমায় যেতে দে রে দাড়ি, আমি কাঙালিনী নই ভিখারিনী নই, যেতে দে রে দাড়ি। দাদি রে যেতে দে, আমার গোপালকে দেখতে দে, দাড়ি রে যেতে দে, আমার গোপালকে দেখে আসি। মায়েরা যেই না জোর করে প্রবেশ করতে গেল, দাদিরা যশোদাকে চিনতে না পেরে শুরু করলো বেত্রাঘাত। খাওয়া নেই, দাওয়া নেই, মা অচেতন হয়ে পড়ে গেল। যজ্ঞকুণ্ডে থাকতে থাকতে কৃষ্ণ বলল, দাদা, বলাইকে বলছে, দাদা আর আমার যজ্ঞ হলো না। দরজায় মাকে কত বেত্রাঘাত করছে দেখো, ওরা চিনতে পারেনি আমার মা। দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণ দাড়িদেরকে বলছে, দাড়ি মারিস নেবে আর মারিস নে, অন্য কেউ নয়, আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মা যশোদা। যশোদাকে যেই না শ্রীহস্ত কুলিয়ে দিলেন পুত্ররূপী ভগবান কৃষ্ণ, যশোদা চৈতন্য ফিরে পেয়ে বলছে, খোকা গোপাল, তুই এত বড় হয়ে গেছিস। হ্যাঁ মা, আমি অনেক বড় হয়েছি, আমি রাজা হয়েছি মা, কিন্তু যখন থেকে তোমাকে ছেড়ে চলে এসেছি আমাকে কেউ আদর করে গোপাল বলে না মা।
আর আমিও কাউকে মা বলে ডাকতে পাই না। এসেছো মা, চলো। এতদিন তুমি আমাকে কোলে নিয়েছো, তুমি তো আমি বড় করেছো, আজ আমি তোমাকে কোলে নিয়ে যজ্ঞকুণ্ডের ভেতরে যাব। যশোদাকে কোলে নিয়ে কৃষ্ণ যখন যজ্ঞকুণ্ডের ভেতরে যাচ্ছেন, সেখানে ছিলেন ভগবানের আরেক মা। ভগবানের তো দুটি মা লীলা জগতে, একজন গর্ভে ধারণ করেছেন, কি নাম? দৈবকী। আর একজন লালন পালন করেছেন যশোদা। যশোদাকে কোলে নিয়ে কৃষ্ণ যখন ভেতরে যাচ্ছেন, দৈবকী বলছেন, এই নেমে পড়। কার কোলে তুই চেপেছিস? কেন? আমার পুত্র আমাকে নিয়ে এসেছে। তোর পুত্র? আমি মা, তুই কিসের মা রে? দৈবকী বলছে আমি মা, যশোদা বলছে আমি মা। মা হওয়া কি মুখের কথা বাবা, যে না বুঝে তার সন্তানের ব্যথা। নারদ মুনি বলছে দাঁড়াও, তোমাদের মধ্যে কে আসল মা আজ ভক্তদের কাছে পরীক্ষা হয়ে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখবে মা, এটা লীলাটার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই যে আমি একটা পর্দা টানলাম, এরকম পাশাপাশি 100 খানা পর্দা টানা হলো, পাশাপাশি 100 পর্দার ওই পারে দাঁড় করানো হলো ভগবান কৃষ্ণকে। নারদ বলছে শোনো, তোমাদের এই দুটো মায়ের মধ্যে এই পার থেকে তোমরা তোমাদের স্তনদুগ্ধ নিঃসরণ করবে। যার স্তনক্ষীর স্তনদুগ্ধ শতপর্দা ভেদ করে ওপারে গোবিন্দ বদনে গিয়ে পড়বে, আমরা সবাই জানবো সেই ভগবানের আসল মা। পরীক্ষা শুরু হয়ে গেল। 100টা পর্দা দেওয়া হলো। প্রথমে কে আসছে? দৈবকী। দৈবকী মনে মনে বলছে আমি ভগবানের মা, আমাকে পরীক্ষা দিতে হবে। আরে আমার স্তনদুগ্ধ পান করবে না তো কার করবে? শুরু করলো স্তনক্ষীর নিঃসরণ। কিন্তু পরিণাম, সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয় বাবা। আগুনে হাত দিলে হাত পুড়বে, সে প্রধানমন্ত্রী দেখ আর মুখ্যমন্ত্রী দেখ আর সব্যসাচী দেখ আর আপনাদের মতন যে কেউ দেখ, আগুনে হাত দিলে আগুনের ধর্ম দাহিকা আপনাকে পুড়িয়ে দেবে। যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল ভোগ করতে হবে। দেখো দৈবকী স্তনক্ষীর নিঃসরণ করতে গেল, কি হচ্ছে দেখুন। দৈবকী ভগবানকে কৃষ্ণ বলে ডাকতো। কৃষ্ণ খাও খাও বলে মা দৈবকী বলে দৈবকীর স্তন দুগ্ধ এক পর্দাও, এক পর্দাও ভেদ নাহি করে। দৈবকী স্তন দুগ্ধ শত পর্দা তো অনেক দূরের কথা, এক পর্দাও ভেদ করলো না। কেন বাবা? এই দৈবকী পূর্ব জন্মে ছিল কৈকেয়ী, ভরতের মা, রামের বিমাতা, কৈকেয়ীর পুত্র। এই যে দৈবকী পূর্ব জন্মে ছিল কে? ভরতের মা কৈকেয়ী। বাবা, যার অভিশাপে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে যেতে হয়েছিল, তাহলে দৈবকী আগের জন্মে কৈকেয়ী মা। রাম যখন বনে যাচ্ছিল, রামের মা কৌশল্যা যাওয়ার সময় রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছে। মন্থরা কৈকেয়ীর মাথাটা কত খেয়েছে দেখো। কৈকেয়ী করেছিল কি জানো মা? রামের মুখের থেকে দুধের বাটিটাকে কেড়ে দূরে নিক্ষেপ করেছে। সেদিন ভগবান শ্রী রামচন্দ্র মা কৈকেয়ীকে বলেছিল, মা গো, আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে জন্ম নিলেও
আমি তোমাকেই বেশি ভালোবাসি। আর কবে থেকে ভালোবাসি জানো মা? যেদিন আমার পিতা দশরথের মৃত্যু সমান ব্যাধি হয়েছিল, সেদিন কেউ সেবা করেনি, না কৌশল্যা না সুমিত্রা মা, করেছিলে তুমি। সেদিন আমি প্রতিষ্ঠিত হয়েছিলাম মা গো। আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে এসেছি, কিন্তু যে কর্ম তুমি করলে আমি দাপর যুগে তোমার গর্ভে যাব মা। আমি তোমায় মা বলে ডাকবো মা। তাহলে আমি যখন কথা দিয়েছি তোমার গর্ভে যাব তো যাবই, কিন্তু এই যে মা হয়ে মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, তোমার গর্ভে যাব কিন্তু তোমার পয় ধরে কোনোদিন মুখ পর্যন্ত দেব না, তোমার স্তনদুগ্ধ পান করবো না। তাহলে দৈব কি শত চেষ্টা করলে কি হবে মা? রেজাল্ট তো খারাপ আছে, ফেল করে আছে, কি করে হবে? এবার যশোদার পালা। যশোদা মাথা নত করে বলছে, খোকা আমি কি তোর মা হতে পেরেছি বাবা? আমি গোয়ালিনি কাগালিনি, সামান্য নবনী চুরি করে খেতিস বলে কত অপমান করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। তবে তুই যদি মনে করিস মায়ের মান রাখবি, তাহলে যশোদার স্তনদুগ্ধ পান কর। যশোদা করল কি, নিজের স্তনক্ষীর নিঃসরণ করছে, নয়ন জলে মুখ ভাসে। যশোদা কৃষ্ণকে কি বলতো মা? গোপাল। এই যে গোপাল বলে ডাকো, এটা অন্য কারো ডাক নয়, ওটা যশোদার ডাক। গোপাল খাও খাও বলে ওরে গোপাল গোপাল আমার জাদু বাছা ধর, জাদু বাছা ধর ওরে আমার নীল গোপাল খাও খাও বলে মা যশোদা কাঁদে। শত পর্দা ভেদ করে পড়ে কৃষ্ণের বদনে। এই যশোদার স্তনদুগ্ধ কেন পান করলো জানো মা? এ পূর্বজন্মের ধরা সতী ছিল। দ্রোণের স্ত্রী ব্রাহ্মণ দ্রোণ, আর তার স্ত্রী ধরা সতী যে যশোদা হয়েছে। এত গরিব ছিল কিন্তু ভগবানের ভক্ত, ওই ভিক্ষা করে দিন কাটত। ভগবান একদিন ধরা সতীকে পরীক্ষা করার জন্য আরেকজনকে সাথে নিয়ে প্রবেশ করলো ধরার কাছে। ধরা, আজ আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি মা? দাঁড়ো দাঁড়ো, বসো বসো বসো। কিন্তু কাঙ্গালিনীর বাড়িতে কতগুলো মাটির হাড়ি ছাড়া কিছু ছিল না। সব মাটির হাড়িতে একবার করে হাত দিচ্ছে, দেখছে কোথাও একদানা চালও পড়ে নেই। এবার দরজাটা বন্ধ করে খুব কাঁদছে মা। ঠাকুর, তুমি আমাকে কাঙ্গালিনী করেছো, তুমি আমাকে ভিখারিনী করেছো, বলতে পারো আমি আমার জন্য তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি, কিন্তু তুমি আমাকে এমন ভিখারিনী করেছো দয়াময় যে তোমাকে সেবা দেব সেটুকু আমার অধিকার না। আর ভগবান বারবার করে ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, কই মা দে, দেরি হচ্ছে। হঠাৎ দ্রোণ এসেছে, আর সেদিন এমনই ভগবানের লীলা, দ্রোণ প্রতিদিন ভিক্ষা করে কিছু না কিছু আনে, সেদিন ভিক্ষাও জোগাড় হয়। স্বামী কিছু এনেছো? বলে কিছু। বলে তাহলে কি হবে? ভগবান অতিথি হয়ে এসেছে। আচ্ছা আচ্ছা স্বামী, তুমি ভগবানের সাথে একটু কথা বলে সময়টা কাটিয়ে দাও, আমি দেখি গ্রামে যদি কিছু জোগাড় করতে পারি। দ্রোণ কথা বলছে ভগবানের উপর, ভগবান লীলা করছেন। আর ধরা সতী গ্রামের সকলের কাছে ভিক্ষা করতে গেছে, দাও না গো আমার বাড়িতে অতিথি, ভগবান কিচ্ছু দাও, তার বিনিময়ে যা চাইবে দেব, দাও। কেউ দিল না। হঠাৎ ভগবানেরই পরীক্ষা,
রাস্তার ধারে লেখা আছে মুদিখানার দোকান, অনলের দোকান, সব ভগবানের করি। নতুন দোকান গিয়ে বলছে, অনল আমায় কিছু দেবে, আমার ঘরে অতিথি। ভগবান বলে, হ্যাঁ দেবো, একটা শর্তে। এই নাও ধারালো ছুরি, এই ছুরিটা দিয়ে যদি তোমার পয়োধর কেটে দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি যা চাইবে তাই দেব। ধরাসতী মৃদু হেসে পড়ে বললে, তুমি বাঁচালে গো, একটা তো জোগাড় হলো, তবে আমাকে 2 মিনিট সময় দাও। কেন জানো? এই দেহটা তৈরি হয়েছে বাবা মায়ের অবদানে, তাহলে এই দেহটাকে তৈরি করেছে বাবা মা, আর যেদিন থেকে আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে এই দেহটার অধিকার পেয়েছে স্বামী। তাই তার জিনিসটা তোমাকে দেওয়ার আগে আমাকে একটু অনুমতি নিয়ে দাও। স্বামীর কাছে এসে বলছে, স্বামী, ধরুন বলছে পেয়েছো? বলে, হ্যাঁ স্বামী পেয়েছি, শুধু একটা অনুমতি। কি অনুমতি দাও? চাল ডাল দেবে অনল, মুদিখানার দোকানদার, কিন্তু আমার পয়োধরটা তাকে ছুরিকা দিয়ে কেটে দান করবে। কথাটা শ্রবণ করা মাত্র দ্রোণ ধরাসতীকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। ধরাসতী, কি বলছো তুমি? কি বলছো জানো? আমি জানি, আমি জানি স্বামী, তুমি আমাকে অনেক ভালোবাসো, তো তাই যখন আমি ধারালো ছুরি দিয়ে আমার ওই মাংস পিণ্ডটা কেটে দেবো তখন তোমার সেটা ভেবে কষ্ট হচ্ছে, তাই তুমি কাঁদছো। বলে, না, আমি সেই জন্য কাঁদছি না, আমি ভগবানকে বলছি, ওগো দয়াময়, তুমি আমাকে কেন ধরাসতী করলে না? কারণ আজ ধরাসতীর অঙ্গটা তোমার সেবাই লাগবে। যদি আমি ধরাসতী হতাম, আমার অঙ্গ তোমার সেবাই লাগবে। যাও ধরা, যাও। চোখটা বন্ধ করে হা কৃষ্ণ বলে ধারালো ছুরিকা দিয়ে পয়োধরটা কেটে ভগবানকে যখন সেবা দিতে গেল, 1 ফোঁটা রুধির, 1 ফোঁটা রক্ত ভগবানের সেবায় থালায় পতিত। রক্ত কোথার থেকে এলো ধরাসতী? ভগবানকে যখন সমস্ত কথা খুলে বলল, ভগবান আর থাকতে পারল না, সেবার থালাটা সরিয়ে দিয়ে ভগবান ধরাসতীকে জড়িয়ে নিজে হাওয়া করে কেঁদে উঠল। ওরে ধরাসতী, আমি অনেক ভক্তের ঘরে যাই, কেউ দধি, কেউ ননি, কেউ ছানা, কেউ ফল, কেউ মিষ্টান্ন, কিন্তু এইভাবে অঙ্গ কেটে কেউ সেবা দেয় আমি জানতাম না। আমি তোকে কথা দিলাম, যে স্তনের পরিবর্তে তুই আজ আমায় সেবা দিলি, সেটা শুধু 1 জনম নয় রে, আমি জন্মে জন্মে তোর স্তন দুগ্ধ পান করব। ওই জন্য ভগবান কথা দিয়ে রেখেছেন, মা, যে করে হরির চিন্তা, হরি করেন তারই চিন্তা। ভগবানকে যদি কেউ অশ্রদ্ধাতেও কিছু দেয়, সেটা তোলা থাকে বাবা। এই কৃষ্ণ নাম আপনারা শুনছেন, যদি এক কানে ঢোকে আরেক কানে বেরিয়ে যায় তাও লাভ আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে বর্ষাকালে ছাদের উপরে জল পড়ে, জলটা ছাদে বেশিক্ষণ থাকে না, পাইপ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সারা বছরের নোংরা ময়লাটাকে ধুয়ে বেরিয়ে যায়। তেমনি ভগবানের নামের এমন গুণ, যদি এক কানে প্রবেশ করে অন্য কানে বেরিয়ে যায়, ও যখন বেরোবে শুধু শুধু বেরোবে না মা, আমাদের মনের পাপ ময়লাটা একবারই ধুয়ে নিয়ে বেরিয়ে যায়। ওই জন্য বলেছে, সৎসঙ্গ করো, হরি কথা শোনো, মন্দিরে যাও, ভগবানের চরণে আত্মনিবেদন করো। তাই হলো কি মায়েরা, আজ ধরাসতী এই যশোদার স্তনক্ষীর যেই না গোবিন্দ বদনে পড়িল, সবাই বলল যশোমতী নন্দরানী কি জয়, নন্দরানী কি জয়, নন্দরানী কি জয়। সবাইকে ভগবান সর্বদারে গিয়ে সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর দ্বারে সকলকে গিয়ে সকলকে নিয়ে এলো। কিন্তু যেটা বললাম যে না এলে লীলা হবে না, কি বলেছিলাম মা? রাধা, রাধা মধুর দ্বারে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ চুপ করে আছে। মানে কি, একজনের পারমিশন চাই। যোগ্যটা তো 2 ভাইয়ের,
তো কৃষ্ণ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে যে বলাই দাদা একবার সিগন্যাল দিলেই চলে যাবে। হ্যাঁ, ট্রাফিক রুলসটা মানা দরকার বাবা আমাদের জীবনের ক্ষেত্রে। দেখুন এখানে সুন্দর ট্রাফিকের ব্যবস্থা আছে, আমি এই রাস্তা দিয়ে মাসে অন্তত 10 বার পেরিয়ে যাই। আর এই যে চায়ের দোকানটা আছে এখানে চা সেবা করি, সেই দোকানের ছেলেটা বরং বলেছে ফটো দেখে যে ওই লোকটাই তো যে আমার দোকানে চা খায়, তাহলে ওই লোকটাই প্রেম সে বলো রাধে। হ্যাঁ, ও চিনতে পেরেছে। এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝে যাই, আবার মাঝে মাঝে আমার হাতির সাথে দেখা হয়, 10-12 বার হয়েছে বাবা। তবে এখানে পুলিশের ব্যবস্থাটা খুব ভালো, এরা কিন্তু আগের থেকে ইনারা আগের থেকে আমাদেরকে সাবধান করে, দাঁড়ান পেরিয়ে যাক তারপরে আপনারা যাবেন, আপনাদের অসুবিধা হলে আমাদেরকে বলবেন। আমি তাদের জন্য সাধুবাদ জানাই, এখানে যারা ট্রাফিকের দায়িত্বে থাকে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, সারা রাত ধরে এইভাবে আমাদেরকে পাহারা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা ভালো করে জায়গাটা শ্রবণ করো। এবার যিনি না এলে রাধা, এবার বলরাম বলছে যা জয় রাধে, মিলনটা করবো মা। এবার যেই না বলরামের কাছে সংকেত পেয়েছে, কৃষ্ণ দৌড়ে চলে গেছে। অষ্টসখী পরিপরিতা রাধা রানী মধুর রসে রসিতা দাঁড়িয়ে আছে, ললিতা ঠক্কর দিচ্ছে, চলে এসেছে টাকা। রাধা রানী মৃদু মৃদু হেসে যেই না তাকিয়েছে, তাকিয়ে মুখটা ললিতা বলছে ওগো রায়, তোর বাবা লীলা বোঝা বড় দায়। 100 বছর হা কৃষ্ণ বলে ধুলোয় গোড়াগড়ি দিলি, আর এখন ডাইরেক্ট কৃষ্ণকে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলি কেন? বলছে একবার চেয়ে দেখ, এটা আমার কৃষ্ণ। আমার কৃষ্ণের মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, পিত ধরা চরণে নুপুর। এই কৃষ্ণের মুখে হাসি নাই, হাতে বাঁশি নাই, পিত ধরা নাই। দেখ কেমন কৃষ্ণ। ওরে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, 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 আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। যোগ মায়াকে স্মরণ করে রাখালিয়া বেশে সাজলেন গোবিন্দ। আর তেই না রাধারানী দেখতে পেলেন, হ্যাঁ এটা আমার কৃষ্ণ। রাধারানীকে বামে নিয়ে চল, সখীরা পাশে পাশে আসবে, একবারে যজ্ঞের মাঝখানে এনেছে। এখানে একটা কথা আছে, রাধারানী তো কৃষ্ণের স্ত্রী নয়, রুক্মিণী সত্যভামা জাম্ববতী তারা সবাই আছে, কিন্তু রাধারানীকে মাঝখানে এনেছে। এবার বলছে ব্রহ্মা বলছে যে যজ্ঞের তো পূর্ণাহুতি দিতে হবে। পূর্ণাহুতি কে দেবে? হ্যাঁ, রামচন্দ্র যজ্ঞ করেছিল স্বর্ণ সীতা, তখন সীতা ছিল বাল্মীকি মুনির আশ্রমে, স্বর্ণ সীতা নির্মাণ করে। অর্থাৎ যে গৃহকর্তা যজ্ঞ করে তার কর্তৃকে তার বামে দাঁড়াতে হবে। তাহলে কৃষ্ণের বামে কে দাঁড়াবে? সবাই মিলে বলছে রাধা। বলছে রাধা তো কৃষ্ণের স্ত্রী নয়। বলছে না, দাঁড়া। রুক্মিণী সত্যভামাকে নারদ গিয়ে বলছে কি গো, রাধা দাঁড়াচ্ছে তোমাদের, দেখছে আরেকবার লাগিয়ে দিই। বলছে রাধা দাঁড়াচ্ছে তোমাদের অসুবিধা হচ্ছে? বলছে না, আর অসুবিধা হচ্ছে না নারদ মুনি তোমার জন্য। বলছে কেন? বলছে মনে নেই যেদিন কৃষ্ণকে আমরা একটা গরম দুগ্ধ পান করতে দিয়েছিলাম সোনার বাটিতে, কৃষ্ণের ছেঁকা লেগেছিল, কৃষ্ণ হার আই বলেছিল, আমরা মনে মনে সন্দেহ করেছিলাম হার আইকে। তাহলে আমাদের মধ্যে কেউ রাধা আছে যাকে আমাদের স্বামী বেশি ভালোবাসে। মিটিং করেছিলাম, সব স্ত্রীগুলো জড়ো হয়েছিলাম। আমি বললাম রুক্মিণী, ও বললাম সত্যভামা, ও বললো জাম্ববতী। রাধা খুঁজে পাচ্ছিলাম না, তখন তুমি বললে রাধা আছে বৃন্দাবনে। তোমার ঢেকি জানে চেপে আমি রুক্মিণী সত্যভামা বৃন্দাবনে এলাম। এসে পরে রাধারানীকে দেখলাম। রাধারানী তখন আমাদেরকে বললো যে হ্যাঁ গো, আজ থেকে 2-4 দিন আগে তোমাদের স্বামীকে যে দুগ্ধটা খেতে দিল অল্প ঠান্ডা করে দিতে না। আমরা তখন বললাম আমরা যে আমাদের স্বামীকে গরম দুগ্ধ পান করেছি তুমি জানলে কি করে? দুগ্ধ খাওয়ালাম দ্বারকাতে, গুজরাটে, আর মেসেজটা ঢুকলো উত্তরপ্রদেশে। কি করে জানলে? তো রাধারানী করেছিল কি না, জিভটা সামনে বাড়িয়ে দিয়েছিল, 2-4টে বড় বড় ফোসকা। তখন আমরা মনে মনে চিন্তা করলাম যে দুগ্ধ পান করালাম কৃষ্ণকে, ছেঁকা লাগলো রাধা। দুগ্ধ পান করালাম গুজরাটের মাটিতে, ছেঁকা লাগলো উত্তরপ্রদেশে। তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম নারদ মুনি এটা হলো কেন? তখন তুমি এই বলেছিলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। ওগো ভেদ নাই, ভেদ নাই, নানা ভেদ নাই, ভেদ নাই। রাধা কৃষ্ণে ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই। রাধা কৃষ্ণ এক আত্মা,
দুই দেহ ধরি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি আবার অনন্যে বিলাস রস আস্বাদন করি রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ পূর্ণাহুতি দিলেন। ওম অগ্নয়ে স্বাহা অগ্নয়ে স্বাহা ওম প্রজাপতি ঋষি ব্রহ্মদেব স্বাহা ব্রহ্মদেব স্বাহা ওম ভূর স্বাহা ওম ভূর্স্বাহা ওম ভূর্ভুব স্বাহা। স্বাহা রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ দাঁড়ালেন আর সবাই মিলে মনের আনন্দে গাইতে লাগলেন। রাধা আর গোবিন্দ মিলনে রহিল। রাধা আর গোবিন্দ মিলনে রহিল। আমি নামটা ভুলে গেছি মায়েরা, কেউ যদি মনে করে দিতে পারেন। এই সামনে আমার আবার গান আছে 10ই মাঘ। কোন জায়গাটা কেউ জানে? হ্যাঁ, গড়ঙ্গা। যদি পারেন গড়ঙ্গাতে 10ই মাঘ আসুন, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার একটা নতুন লীলা আপনাদেরকে শুনিয়ে দেব। ততক্ষণ রাধা আর গোবিন্দ মিলনে রহিল। 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 ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। আবার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল। আচ্ছা, প্রেম সে বলো রাধে রাধে। দেখুন মা একটা ভজন